হ্যালো বন্ধুরা, রাধে রাধে, শুভ সকাল। এই গরমে কেমন আছো তোমরা সবাই? আশা করেছি যেখান থেকে ভিডিও দিবে সবাই খুব ভালো আছো। আমি তো এই গরমে প্রচণ্ড ভাজা ভাজা হয়ে যাচ্ছি, মনে হচ্ছে যে কবে বৃষ্টি হবে। হ্যাঁ, প্রথমেই বলে রাখি এই ভিডিওটা কিন্তু জামাই ষষ্ঠীর আগের দিনের ভিডিও। দেখো, সকালবেলা থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। সকালবেলা উঠে বাবার মেয়ে দুজনে গেছে চুল কাটতে, তাই আমি যেহেতু বিছানাটা ফাঁকা পেয়েছি তাই সবার প্রথমে বাসি কাজ সারার আগে বিছানাটা গুছিয়ে নিলাম আর খেলাগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। কিন্তু জানো তো, এই খেলাগুলো নিজের জায়গায় থাকে না, খানিকটা পরেই খেলাগুলো সব আলাদা আলাদা হয়ে যায়। আসলে বাচ্চা থাকলে যেটা হয় আর কি ঘরে। তারপরেই দেখো, তোমার সাথে কথা বলতে বলতে বিছানাটা গুছিয়ে ঘরটা মুছছি। মামাম চলে এসেছে, চুল টুল কেটে এসে আমাকেও বলছে যে কী কী করেছে না করেছে। আর ওকে চুল কেটে সব চুল ওর বিক্রি করে দিচ্ছি, যেটা বাচ্চাদের ছোটোবেলায় বলা হতো আর কি, চুল কাটতে নিয়ে যাওয়ার সময়। আর তোমাদের সবার কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিই, কারণ এতদিন ভিডিও দিতে পারিনি, কোনো বড় ভিডিও দিতে পারিনি, কারণ একটু প্রবলেম ছিল, কারণ এডিট করা থাকে, ভয়েস দেওয়ার থাকে, সেই জন্য দিতে পারিনি আর কি। কিছু শারীরিক প্রবলেম ছিল গলাতে। আর এদিকে দেখো, উঠোনটা এত নোংরা হয়েছিল যে পরিষ্কারটাও করতে পারিনি, তাই উঠোনটাকে আজকে লেগে পড়েছি পরিষ্কার করার জন্য। উঠোন আর কলতলা দুটোকে বেশ করে রোদে রাখলে পরিষ্কার করে নিলাম। নিয়ে দেখছি দুজনে মিলে স্নান করেছি, যেহেতু মেয়েও চুল কেটে এসছে, আমিও যেহেতু নোংরা কেটেছি সেই জন্য। তারপরে মামাকে দেখো সুন্দরভাবে টিপটিপ পরিয়ে জামা পরিয়ে একটু আদর করে নেবো, কারণ আজকে ঘুম থেকে উঠে না ওর আদর পর্বটা সারা হয়নি। আর এদিকে মামাম দেখো তোমাদেরকে হাই হ্যালো করছে, মানে এটারও অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছে থেকে থেকে যে আমি যদি ভিডিও অন করি তাহলেই বুঝতে পারে যে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, তাই ও হাই হ্যালো এই জিনিসটা করতে থাকে। আর এদিকে দেখো আমিও রেডি হয়ে নিয়েছি সিঁদুর টিঁদুর পরে। তারপরে মামাকে খাওয়াতে বসে পড়েছিলাম, মামাকে খাইয়েটা দিয়ে চলে গিয়েছিলাম পুজো করতে, কারণ যেহেতু এখন একটা ঘরে নয়, দুটো ঘরের পুজো, বড়মশাইয়ের কাজের ঘরে আর নর্মাল আমাদের বড় ঘরের। তো দুটো ঘরেরই পুজো আমি একা হাতে সামলে নিলাম। সামলে যে নিয়ে আমি গেলাম বাজারগুলো, যেগুলো ধুয়ে শুকিয়ে রেখেছিলাম ব্যাগে ভরে, সেগুলোকে গুছিয়ে রাখতে। আর সকালবেলাতে সবথেকে বড় কাজ যেটা আছে সেটা হচ্ছে পুজো করে নেওয়া, স্নান আর রান্না করা। তার মধ্যে কিন্তু আমার স্নান রান্না পুজো করা দুটোই হয়ে গেছে। এদিকে দেখো সবজিগুলোকে তুলে রাখছি সুন্দরভাবে আলাদা আলাদা প্যাক করে, যাতে আমি যখন বের করবো সুবিধা হয়। আর এদিকে দেখো তারপরে চলে আসলাম ছাদে, জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, কিন্তু শুকনো করতে দিতে আসার মতো সময়টা এতক্ষণ হয়ে ওঠেনি। তারপরে এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর সূর্য মামা কিন্তু এখন থেকে যথেষ্ট তেড়ে ফুঁড়ে বেরিয়ে পড়েছে। যাই হোক, এদিকে নিচে এসে শ্বশুরমশাইকে ডাল সিদ্ধ আর রুটিটা করে দিয়ে আমিও টিফিন নিয়ে বসে পড়েছিলাম। আর আজকে রান্না ছিল সিম্পল একটা রান্না, শুক্তো করেছিলাম, মাছের ঝাল আর চাটনি করেছিল। যাই হোক, রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ফোনের চার্জটা তখন শেষ হয়ে গিয়েছিলো। তারপরে আমি এদিকে রান্নাবান্নাটা কমপ্লিট করে জানালাটার পর্দাগুলো দিয়ে চলে আসলাম ছাদে। দেখেছো কীভাবে আমি মুড়িসুড়ি দিয়ে চলে এসেছি, যেন মনে হচ্ছিলো দেখে আমি পুরো ভূত সেজে এসেছি। তো এত রোদ্দুর কী আর করবো বলো। তো তারপরে নিচে গিয়ে জামা কাপড়গুলো এদিকে গুছিয়ে নিচ্ছে, যেহেতু ছাদ থেকে সবে নেমেছে, তো তাই একটু পাখার হাওয়াও খাওয়া যাবে, তার সাথে জামা কাপড়টা গুছানো যাবে, দুটো কাজ একসাথে হয়ে যাবে। কী ভালো, তাই না? আর এত কিছু কাজ করার মাঝখানে জানো তো হাতটা কাজে কেটে গেছিলো, আস্তে আস্তে টাটাচ্ছে। আর দুপুরবেলা না খেয়ে দিয়ে এত কাজ হচ্ছিলো, এদিকে কাজগুলো গুছিয়ে নেওয়া বলে সন্ধ্যেবেলা, তাই খেয়ে দিয়ে শোয়া হয়নি। তাই এদিকে রেডি সেডি হয়ে বরমশাই, আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি শপিং করতে যাওয়ার জন্য। আর এই যে দেখো চলে এসেছি অবশেষে মার্কেটে। এসে দেখো এখানে কাপড় বাছাই করা হচ্ছে, যে দুটো কাপড় নেব দিদিভাইয়ের জন্য আর মায়ের জন্য। আর এদিকে জামাইবাবুর গেঞ্জিটা পছন্দ হয়ে গেছিলো, আর মেয়ে আর বাবার কাণ্ড দেখো, ভেবেছে আমি ছবি তুলছি, ওরা পোজ দিচ্ছিলো মেয়ে। তারপরে যাই হোক, এদিকে দেখো বরমশাইয়ের জামা সিলেক্ট করা হচ্ছিলো, যেটা তার শাশুড়ি মা তার জামাইকে দেবে। আর জামাইয়ের হাসি দেখছো, মানে জবাই যখন একটু গিফট পায় তখন সবারই মজা লাগে, সেটা মেয়ে বলে না, ছেলেদেরও ভালো লাগে। আর এদিকে সমস্ত কেনাকাটা যাই হোক অল্পের মধ্যে হয়ে গেছে। এদিকে দুজনে মিলে দেখো নিয়ে যাচ্ছে ব্যাগ, যেন মনে হচ্ছে কত শপিং করেছে। আর এটা দেখে আমার তো ভীষণই ভালো লাগে, তাই সেটাকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। নিয়ে দেখো বরমশাই আর মেয়ে দুজনে মিলে গাড়িতে ব্যাগগুলো সুন্দরভাবে গুছিয়ে নিল। আমার তো কোনো কাজই ছিল না, আমার কাজ ছিল শুধু জামা কাপড়গুলো সিলেক্ট করা। তো যাই হোক, এত বড় কাজটা তো আমি করেছি বলো। এদিকে দেখো যাওয়ার পথে এই মন্দিরটা পড়ছি, এই মন্দিরটা হচ্ছে হনুমানজির মন্দির, যেটা আমার খুবই ভালো লাগে। মন্দিরটার ভিতরেটা গেলে না মানে অপূর্ব শান্তি একটা লাগে। যাই হোক, এইটা যেদিন যাবো সেটা ভিডিও তোমাদের সাথে নিশ্চয়ই অবশ্যই শেয়ার করবো। আর হ্যাঁ, আমার ভিডিওটা এতক্ষণ ধরে যে তোমরা দেখলে কেমন লাগলো আমায় কিন্তু জানাবে, ভালো হোক খারাপ হোক একটু কমেন্ট করে জানিও। আর এইটুকুই ছিল জামাই ষষ্ঠীর আগের দিনের ভিডিও। এই সমস্ত জামা কাপড়গুলো কিনে নিয়ে এসেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইটুকুই, টাটা।